প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাগর হোসেন। আজকে আমরা ডেইলি স্টার পত্রিকা থেকে একটা এডিটোরিয়াল পেজ ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করার সুবিধার্থে আমি এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ট্রান্সফার করেছি, ওখান থেকে আমরা ট্রান্সলেশনটা করব। তো চলো শুরু করা যাক। এই যে এক্সপেডাইট লোকাল গভর্নমেন্ট সার্ভিস, এই বিষয়ে আমরা ট্রান্সলেশনটা করব। তো দেখো, এক্সপেডাইট লোকাল গভর্নমেন্ট সার্ভিস, এখানে এক্সপেডাইট মানে হলো সহজলভ্য করা, সহজলভ্য করা অথবা ত্বরান্বিত করা। আর লোকাল মানে স্থানীয়, গভর্নমেন্ট মানে সরকার, এবং সার্ভিস মানে সেবাসমূহ। তার মানে স্থানীয় সরকারের যে সেবাসমূহ আছে সেগুলো সহজলভ্য করা বা ত্বরান্বিত করা, এটা হলো টাইটেল। ঠিক আছে, এখন আসি, এখানে একটা সাবটাইটেল আছে, সেটা আমরা পড়বো। দেখো, বলতেছে হোল্ডিং লোকাল গভর্নমেন্ট পোলস। এটা হলো সাবজেক্ট। সাবজেক্টের পরে শ্যাল এবং উইল আছে, তারপরে ভার্ব আছে, হ্যাঁ, হেল্প, আবার আছে রেগুলারাইজ। রেগুলারাইজটাও একটা ভার্ব। তো সেই ক্ষেত্রে প্রথম ভার্বটা মেইন ভার্ব হিসেবে নেব, এবং রেগুলারাইজটা, এই ভার্বটা আমরা নন ফাইনেটিভ ভার্ব হিসেবে নেব। এরপর আসে সার্ভিস ডেলিভারি, যেটা নন ফাইনেটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে মিনিং দাঁড়াবে এই যে হোল্ডিং লোকাল গভর্নমেন্ট পোলস, মানে স্থানীয় সরকার যে নির্বাচন, সেই নির্বাচনটা যদি সংগঠিত হয়, এই সংগঠন স্থানীয় সরকার নির্বাচনের যে সংগঠন, সেটা হেল্প করবে, সহযোগিতা করবে রেগুলারাইজ করতে, সার্ভিস ডেলিভারি মানে সেবা প্রদানে এটা সাহায্য করবে, সেবা প্রদান সহজলভ্য করার ক্ষেত্রে এটা সাহায্য করবে। আচ্ছা, এখন আসি, ইট ইজ কোয়াইট কনসার্নিং দ্যাট, দুঃখের বিষয় বা খুবই উদ্বেগের বিষয় হলো এই যে, over 6 months after the political change over on August 5, মানে 5ই আগস্টে রাজনৈতিক যেটা পট পরিবর্তন হয়েছিল, সেটার পরে ওভার 6 মান্থ, 6 মাস পার, সেটার পরে 6 মাসের মাথায় এসেও দ্য পেস অফ ওয়ার্ক, মানে কাজের যে গতি, অ্যাট দ্য লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাজের যে গতি, আর কোথায়, অ্যান্ড ইটস অ্যাফিলিয়েটেড বডিজ, এবং এটার অঙ্গ সংগঠন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এটার অঙ্গ সংগঠনের কাজের গতি, সেটা হোক ফ্রম সিটি কর্পোরেশন টু ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ, অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তার সাথে সংশ্লিষ্ট অঙ্গ সংগঠন সমূহের যে কাজের গতি, সেটা কি হয়েছে, সেটা রিমেইন স্লো, সেটা ধীর স্থির হয়ে গিয়েছে। এখানে যদিও এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, যেহেতু রিমেইনের সাথে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব হয়, রিমেইনের ভার্বের সাথে এস হয়েছে, তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হইলেও আমরা একটা মিনিং করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কারণ অলরেডি এই কাজটা সংগঠিত হয়ে গেছে। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট ইন সমকালের একটি প্রতিবেদন অনুসারে, নট এ সিঙ্গেল নিউ ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা হলো সাবজেক্ট, ঠিক আছে, এবং তারপরে আছে হ্যাভ হ্যাজ, তারপর আছে বিন, তারপর আন্ডারটেকেন। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস আছে। আচ্ছা, তারপর আছে অবজেক্ট হিসেবে, এক্সটেনশন হিসেবে অ্যাট দ্য লোকাল লেভেল ডিউরিং দিস পিরিয়ড, অর্থাৎ আমরা বলতে পারি এই সময়ে। তার আগে বলবো প্রতিবেদন অনুসারে, সমকালের একটি প্রতিবেদন অনুসারে এই সময় পর্যন্ত, এই যে ডিউরিং দিস পিরিয়ড, এই সময় পর্যন্ত স্থানীয় পর্যায়ে, অ্যাট দ্য লোকাল লেভেল, স্থানীয় পর্যায়ে এখনো পর্যন্ত নট এ সিঙ্গেল নিউ ডেভেলপমেন্ট প্রজেক্ট, একটা নতুন উন্নয়ন প্রকল্প গৃহীত হয় নাই। নিশ্চয়ই কারো দ্বারা এটা গৃহীত হয় নাই। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমরা যদি সুন্দরভাবে একটা বলতে যাই যে সমকালের একটি প্রতিবেদন অনুসারে
এই যে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ইন সমকালের একটি প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত ডিউরিং দিস পিরিয়ড এখনো পর্যন্ত স্থানীয় পর্যায়ে কোনো একটি উন্নয়ন প্রকল্প গৃহীত হয় নাই। ঠিক আছে, এখন আসি দেখো বিসাইডস এছাড়াও, বিসাইডের অর্থ হবে এছাড়াও, essential services such as road repairs, mosquito control, sanitation, water supply and waste management এই কাজগুলা are not being properly carried out in many areas। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি এই যে এসেনশিয়াল সার্ভিস কিছু প্রয়োজনীয় সেবা সমূহ তার মধ্যে কি কি রয়েছে? রোড রিপেয়ার রাস্তা মেরামত রয়েছে, মসকিটো কন্ট্রোল অর্থাৎ মশা নিয়ন্ত্রণ রয়েছে, স্যানিটেশন স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে এবং ওয়াটার সাপ্লাই পানি সরবরাহ রয়েছে, অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। এই কাজগুলো আর নট বিং প্রপারলি ক্যারিড আউট, এইগুলো এইগুলো এই সেবাগুলো আর কি অব্যাহত নেই বা চালিয়ে যাওয়া হচ্ছে না। এটাকে আর নট বিং প্রপারলি ক্যারিড আউট, এখানে আর নট বিং, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, হ্যামিজারের পরে বিইং যুক্ত হয়েছে, তারপরে ক্যারিড মানে ক্যারি থেকে ক্যারিড ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আমরা যখন এই যে এসেনশিয়াল সার্ভিস সমূহ যেমন রোড অ্যাক্সিডেন্ট, মসকিটো কন্ট্রোল, স্যানিটেশন, ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এইগুলা হলো অবজেক্ট। ঠিক আছে, টোটাল একটা অবজেক্ট। এই অবজেক্ট মানে এটা মূলত অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, তারপরে অ্যামিজার, তারপরে বিং দেওয়া হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া হলো। আর অ্যাডভার্ব তো সবসময় আমরা জানি অ্যামিজার মানে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝে বসে। নটও একটা এক ধরনের অ্যাডভার্ব, নেগেটিভ ভার্ব সেন্টেন্স ভার্বে নট দেওয়া হয়েছে। মূলত এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি যে এই যে রাস্তা মেরামত, মস্কিটো মানে মশা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ এবং বজ্র ব্যবস্থাপনার মতো যে সমস্ত প্রয়োজনীয় সেবাসমূহ রয়েছে তা বিভিন্ন এলাকায় মানে অনেক এলাকায় এখনো পর্যন্ত চালিয়ে যাওয়া হচ্ছে না। এরপরে দেখো citizens are also experiencing long delays in obtaining basic documents including birth and death certificates from ward offices। এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সিটিজেন্স যে সমস্ত নাগরিকগণ আছে সেই নাগরিকগণ আর অলসো এক্সপেরিয়েন্সিং, তাই না? সাবজেক্টের পরে অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি। যদিও একটা কথা মনে রাখা জরুরি যে পত্রিকা ট্রান্সলেশন করার সময় টেন্স কোনো ম্যান্ডেটরি বিষয় না, টেন্সের সাথে বাংলা অর্থ অনেক সময় মিলবে না। মূল কথা হলো ইংরেজি প্যাসেজ দ্বারা যে ভাব ফুটিয়ে তোলা হচ্ছে ওই একই ভাব বাংলা আমি যখন ট্রান্সলেশন করব বাংলা ভাষাতে ওই একই ভাব ফুটিয়ে তোলাই হলো আমাদের মূল লক্ষ্য। তো এখানে দেখি নাগরিকরা আর অলসো এক্সপেরিয়েন্সিং লং ডিলে। এক্সপেরিয়েন্সিং এর মানে অনেক কিছু হতে পারে, অভিজ্ঞতা লাভ করা অথবা দেখা গেল যে কোনো কিছুর ভোগ করা এমন হতে পারে। তো সেই ক্ষেত্রে এক্সপেরিয়েন্সের মানে কি হবে এটা আমাকে বুঝতে হলে টোটাল সেন্টেন্সের একটা ভাব আমার ভিতরে আগে নিয়ে আসতে হবে। তো সিটিজেন্স আর অলসো এক্সপেরিয়েন্সিং লং ডিলেজ মানে দীর্ঘ বিলম্ব। দীর্ঘ বিলম্ব কি করা যায়? দীর্ঘ বিলম্ব পোহানো যায়, তাই না? বা ভোগ করা যায়। তাহলে নাগরিকগণ দীর্ঘ একটা বিলম্ব পোহাচ্ছে বা দীর্ঘ বিলম্ব ভোগ করছে, তাই না? পোহাচ্ছে বলতে সব থেকে বলা হয় যে নাগরিকগণ দীর্ঘ বিলম্ব পোহাচ্ছে কোন ক্ষেত্রে? ইন অবটেইনিং বেসিক ডকুমেন্টস, কিছু মৌলিক কাগজপত্র প্রাপ্তির ক্ষেত্রে, তাই না? এখানে এই যে ইন নামক প্রিপজিশন আছে, ইন মানে কিন্তু এখানে মধ্যে হবে না, জাস্ট শাব্দিক ট্রান্সলেশন করা যাবে না। ইন মানে হলো ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? অবটেইনিং প্রাপ্তির ক্ষেত্রে। অবটেইন মানে অর্জন করা, কোনো কিছু প্রাপ্ত হওয়া। তো কোনো কিছু পাওয়া আর কি। তো আমরা বলতে ইন অবটেইনিং মানে কি? কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে। কি প্রাপ্তির ক্ষেত্রে? দেখো ওই অবটেইনিং এর অবজেক্ট হলো বেসিক ডকুমেন্ট। কিছু বেসিক ডকুমেন্টস প্রয়োজনীয় পত্র কাগজপত্র প্রাপ্তিতে একটা দীর্ঘ বিলম্ব পোহাচ্ছে নাগরিকগণ, তাই না? সেই বেসিক ডকুমেন্টস এর মধ্যে কি কি আছে দেখো,
ইনক্লুডিং মানে হলো মধ্যে থাকা। তো এর মধ্যে কি কি আছে সেটা যা যা আছে ইনক্লুডিং এর পরে সেগুলো দিতে হবে। যেমন বার্থ সার্টিফিকেট আছে, হ্যাঁ, বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট, অর্থাৎ জন্ম নিবন্ধন এবং জন্ম সনদ এবং মৃত্যু সনদ। এইগুলা কোথা থেকে দেখো তো? ফ্রম ওয়ার্ড অফিস। তার মানে ওয়ার্ড কার্যালয় যে অফিসগুলো আমাদের আছে, ইউনিয়ন পরিষদ বলো বা সিটি কর্পোরেশন বলো, পৌরসভা বলো, এই অফিসগুলা থেকে নাগরিকগণ এই যে বেসিক বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো প্রাপ্তিতে হলো দীর্ঘ দীর্ঘ বিলম্ব পোহাচ্ছে। তো এইভাবে করে আমরা ট্রান্সলেশন করব। এখন আসো আমরা পরবর্তী প্যাসেজে যাব। While our local government has never been known for its efficiency, the situation has worsened since August 5 due to the absence of elected representatives, most of whom belong to Awami League. এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কি করে বুঝলাম? দেখো, while দিয়ে শুরু হয়েছে এবং while দিয়ে শুরু হওয়ার পরে তো দেখো, while দিয়ে শুরু হয়েছে এটা। while our local government has never been known, এই known হলো একটা ফাইনাইট ভার্ব, আর our local government এটা হলো সাবজেক্ট। একটা সাবজেক্ট পেলাম, একটা ফাইনাইট ভার্ব পেলাম। এরপরে দেখো এখানে কমা হয়েছে, কমা দিয়ে একটা ক্লজ আলাদা করা হলো। পরবর্তীতে দ্য সিচুয়েশন হলো আবার সাবজেক্ট এবং হ্যাজ ওরসেন্ড, এই ওরসেন্ড হলো একটা ফাইনাইট ভার্ব। তাহলে যখন একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আমি পেয়ে গেলাম, তখন এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, কারণ দুইটা ক্লজ এখানে যুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন মিনিং করব, প্রথম প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যেগুলো আছে আমরা মিনিং করবো আলাদা করে, তারপরে এগুলোতে সমন্বয় করে আমরা একটা অ্যান্সার মানে মিনিং দেব। while our local government has never been known, যেখানে, while মানে যেখানে বা বলতে পারি যেখানে আমাদের স্থানীয় সরকার হ্যাজ নেভার বিন নোন, আমাদের ফর ইটস এফিসিয়েন্সি, যেখানে আমাদের স্থানীয় সরকার জানেই না ফর ইটস এফিসিয়েন্সি, এটার কর্ম সক্ষমতা সম্পর্কে, মানে কি কি তারা কাজ করতে পারতো, তাদের কাজের ব্যাপারে তারা আর কি জ্ঞাত নয়। হ্যাজ নেভার বিন নোন, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। যেহেতু এখানে বলা হচ্ছে কি আমাদের স্থানীয় সরকারের যেখানে তাদের কর্মসক্ষমতা সম্পর্কে জানাই নেই, জানাই নেই। দ্য সিচুয়েশন হ্যাজ ওরসেন্ড, সেখানে এই কমা আছে, এখানে এই কমার মানে কিন্তু সেখানে। while মানে যেহেতু বলেছে যেখানে, ফলে কমার এখানে একটা অজ্ঞাত ক্রস মার্কারের যে প্রভাব সেইটার মিনিং নিতে হবে যে সেখানে, যেখানে স্থানীয় সরকারের তাদের সক্ষমতা সম্পর্কে কোনো সচেতনতাই নেই বা কোনো জ্ঞাতই নেই তারা, সেখানে আবার দ্য সিচুয়েশন হ্যাজ ওরসেন্ড, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে, হ্যাঁ, বা সরি, পরিস্থিতি আরো খারাপের দিকে গিয়েছে। হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্ব 3। পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে কখন? দেখো, সিন্স আগস্ট 5, 5ই আগস্ট থেকে, ঠিক আছে। কি কারণে? ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, হ্যাঁ, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে। ডিউ টু মানে কারণে, ঠিক আছে। অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, ইলেক্টেড মানে নির্বাচিত, রিপ্রেজেন্টেটিভ মানে জনপ্রতিনিধি। তাহলে সেই জনপ্রতিনিধির মধ্যে আবার কারা স্পেসিফিক ভাবে উল্লেখ করা দিয়েছে? মোস্ট অফ হোম বিলং টু আওয়ামী লীগ, যাদের অধিকাংশই আওয়ামী লীগ সংগঠন থেকে। তাহলে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ সংগঠনের বিশেষ করে যে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, তাদের অনুপস্থিতির কারণে এই এই পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। স্থানীয় আমাদের স্থানীয় সরকার যেখানে তাদের নিজেদের এফিসিয়েন্সি সম্পর্কে তারা জ্ঞাতই নয়, সেখানে আরো জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে অবস্থা আরো বেগতিক খারাপের দিকে গেছে। হ্যাঁ, এটাই বোঝাচ্ছে।
এখন আসি, অল দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস, যদিও এই যে সরকারি কর্মকর্তাগণ, ঠিক আছে, এটা হলো সাবজেক্ট, ওয়ার লেটার reassigned to carry out the duties of political entities. This arrangement has proven largely ineffective. আচ্ছা, এই যে হলো সেন্টেন্স, এই সেন্টেন্সটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি দো আলদো দিয়ে শুরু হয়েছে, দুইটা ক্লাস আছে, ফলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা মিনিং করি, কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো অলদো সহকারে যে সেন্টেন্সটা আছে এটা একটা সাবঅর্ডিনেট ক্লাস, এবং এই ক্লাসটি প্যাসিভ ভয়েসে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু মিনিং আসলে কেমন হবে আমরা মিনিং করলেই সেন্টেন্সের ভাবার্থ অনুযায়ী আমরা মিনিং নিব। যদিও সরকারি কর্মকর্তাগণ ওয়ার লেটার রিঅ্যাসাইন্ড টু ক্যারি আউট দ্য ডিউটিস অফ পলিটিক্যাল এন্টিটিস, যদিও সরকারি কর্মকর্তাগণ পরবর্তীতে পুনর্নিয়োগপ্রাপ্ত হয়েছিল, হ্যাঁ, পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে সরকারি কর্মকর্তাগণ পুনরায় লেটার রিঅ্যাসাইন মানে পুনরায় পরবর্তীতে পুনরায় নিয়োগপ্রাপ্ত হয়েছিল, নিশ্চয়ই কারো দ্বারা হয়েছিল, প্যাসিভ ভয়েসে আছে। কাদের দ্বারা হয়েছিল এটা তো ওখানে উল্লেখ থাকে না অ্যাডভান্স ইংলিশে। কেন নিয়োগপ্রাপ্ত হয়েছিল? টু ক্যারি আউট, অব্যাহত রাখার জন্য। কি অব্যাহত রাখার জন্য? দ্য ডিউটিস অফ পলিটিক্যাল এন্টিটিস, পলিটিক্যাল সত্তাসমূহের যে সমস্ত দায়িত্বসমূহ আছে, তাহলে পলিটিক্যাল, এখানে এন্টিটিস বলতে আমরা সত্তা বলতে পারি বা অঙ্গ বলতে পারি, রাজনৈতিক অঙ্গন, অর্থাৎ রাজনৈতিক অঙ্গনের যে সমস্ত দায়িত্ব আছে, রাজনৈতিক অঙ্গনের দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য, অব্যাহত রাখতে সরকারি কর্মকর্তাদের কি করা হয়েছিল? পুনরায় পরবর্তীতে পুনর্নিয়োগ করা হয়েছিল। আর অলদো আছে, অলদো মানে যদিও, তার মানে আমি যদি যদিওটা লাগাই একসাথে তাহলে হবে যদিও সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক অঙ্গনে দায়িত্ব পালনের জন্য পুনরায় বা দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য পুনরায় নিয়োগপ্রাপ্ত করা হয়েছিল, দিস অ্যারেঞ্জমেন্ট, এই ব্যবস্থাপনাটা বা এই কার্যক্রমটা হ্যাজ প্রুভেন, প্রমাণ করেছে, লার্জলি ইনইফেক্টিভ, ব্যাপকভাবে অকার্যকর প্রমাণিত হয়েছে। তাহলে দিস অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা হ্যাজ প্রুভেন লার্জলি ইনইফেক্টিভ, ব্যাপকভাবে অকার্যকর প্রমাণ হয়েছে বা প্রমাণিত হয়েছে। ঠিক আছে, এখানে হ্যাজ বিন দিলে ভালো হয়, যদিও ডেইলি স্টার পত্রিকায় এটা দিয়েছে, দ্য অ্যারেঞ্জমেন্ট হ্যাজ প্রুভেন, এটা অ্যাক্টিভ ভয়েসে রেখেছে, কিন্তু এটা হওয়ার দরকার ছিল প্যাসিভ ভয়েসে, কারণ অ্যারেঞ্জমেন্টটা যে অকার্যকর অকার্যকর প্রমাণিত হয়েছে। ঠিক আছে, তো এটা তো অকার্যকর অকার্যিত অকার্যকর প্রমাণিত করে নাই, বরং প্রমাণিত হয়েছে। তো প্রমাণিত করা আর প্রমাণিত হওয়া দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। যখন প্রমাণিত হয় তখন প্যাসিভ ভয়েসে যাওয়ার কথা ছিল। যাই হোক, আমরা ডেইলি পত্রিকায় আমরা মাঝে মাঝে এমন হয়ে থাকে, ভাবার্থ আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য দেখা গেল যে টেন্স এলোমেলো হয়, এটা হলো পত্রিকা ট্রান্সলেশনের নিয়ম। এরপরে দেখো, মেনি অফ দ্য অফিসিয়ালস have been given additional responsibilities alongside their existing duties, making them unavailable in ward and local government offices for much of the time, তাই না? এখন এখান থেকে যদি আমি খেয়াল রাখি সেন্টেন্সের প্রতি, যে প্রথম যে ক্লাসটা আছে, এই ক্লাসটা many of the officials have been given additional responsibilities alongside their existing duties, হ্যাঁ, এই অংশটা হলো টোটাল সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু আমরা এখানে সিম্পল সেন্টেন্সটা অনেক বড় সেন্টেন্স। যাই হোক, আমরা ট্রান্সলেশন করি, মেনি অফ দেম অফিসিয়ালস হ্যাভ বিন গিভেন। তো এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে, তার মানে কাউকে কোনো কিছু করা হয়েছে এমন। তো মেনি অফ দ্য অফিসিয়ালস, অনেক কর্মকর্তাদের, হ্যাভ বিন গিভেন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বললাম যে কাউকে কোনো কিছু করা হয়েছে, এমন হলে সেটা প্রেজেন্ট ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে যাবে। তাহলে মেনি অফ দ্য অফিসিয়ালস হ্যাভ বিন গিভেন, অনেক কর্মকর্তাদের দেওয়া হয়েছে, অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, অ্যালংসাইড দেয়ার এক্সিস্টিং ডিউটিস, তাদের
চলমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত কিছু দায়িত্ব তাদের দেওয়া হয়েছে, যেটা এই যে এখানে ডিউটিজ এর পরে যে কমা আছে, এই কমার অর্থ হলো যেটা, যেটা মানে কি ওই যে দায়িত্ব দেওয়াটা মেকিং দেম আনঅ্যাভেলেবল, তাদেরকে অনুপস্থিত, আনঅ্যাভেলেবল করে দিয়েছে, হ্যাঁ, ইন ওয়ার্ড অ্যান্ড লোকাল গভর্নমেন্ট অফিস। মানে এই অতিরিক্ত কাজ দেওয়ার কারণে এই ওয়ার্ডে বা লোকাল যে স্থানীয় সরকার অফিস আছে এবং কার্যালয় আছে সেখানে তাদের অনুপস্থিতি বেড়ে গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, বা সেটা এমন ফর মাস অফ দ্য টাইম, অধিকাংশ সময়। তাহলে আমরা যদি খুব প্রফেশনাল এটা ইংরেজি করি তাহলে এমন হবে যে সরকারি এই যে কর্মকর্তাদের অনেককেই অতিরিক্ত তাদের তাদের চলমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যার ফলে তাদের কার্যালয় এবং আহ, সরকারি স্থানীয় সরকার অফিসে অধিকাংশ সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তাদের তাদের অনুপস্থিতি দেখা দিচ্ছে, এটা বলতে পারি। এখন আসি, their lack of familiarity with local residents has also led to unanticipated bureaucratic delays and hurdles. তো এটা যদি আমরা দেখি, আহ, এখানে দেখো দেয়ার ল্যাক অফ ফ্যামিলিয়ারিটি উইথ লোকাল রেজিডেন্টস, এই অংশটা হলো সাবজেক্ট। আর তারপরে হ্যাভ হ্যাজ আছে, তারপরে লেড, লিড মানে পরিচালনা করা, এই পরিচালনা করা, এখন এই লিড থেকে হয়েছে লেড, ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে কি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। তার মানে কর্তা কোনো কাজ করেছে, গিয়েছে, খেয়েছে, এই ধাঁচের বাংলা হবে বা এই ফরম্যাটে। এখন যদি ইংরেজি করে দেখো, তাদের অভাব, ল্যাক মানে অভাব, কিসের অভাব? ফ্যামিলিয়ারিটি, পরিচিতির অভাব, হ্যাঁ, কাদের সাথে? উইথ মানে সাথে, উইথ লোকাল রেজিডেন্টস, স্থানীয় যে বাসিন্দারা আছে, রেজিডেন্টস মানে বাসিন্দা, রেজিডেন্টস স্থানীয় যে বাসিন্দারা আছে, যারা স্থানীয় বসবাস করে গ্রামে, তো এই স্থানীয় বাসিন্দাদের সাথে তাদের যে পরিচিতির অভাব, এই জিনিসটাই হ্যাজ অলসো লেড, পরিচালিত করেছে, হ্যাঁ, টু আনএন্টিসিপেটেড, অপ্রত্যাশিত, আনএন্টিসিপেটেড মানে অপ্রত্যাশিত, যেটা একটা অ্যাডজেক্টিভ, ব্রোক্রেটিক এটাও অ্যাডজেক্টিভ, এই দুইটা অ্যাডজেক্টিভ কি, ডিলেজ হলো নাউন এবং হার্ডেলস নাউন, তাহলে আনএন্টিসিপেটেড এবং ব্রোক্রেটিক এই দুইটা অ্যাডজেক্টিভ কি কি, অপ্রত্যাশিত এবং আমলাতান্ত্রিক যে বিলম্ব এবং প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাই না? সৃষ্টি করেছে বা পরিচালনা করেছে। তাহলে আমরা এটাকে এইভাবে মিনিং করতে পারি যে স্থানীয় বাসিন্দাদের সাথে পরিচিতির অভাবই বা অভাবও, অলসো থাকার কারণে আমি ও কথা যুক্ত করলাম, যে স্থানীয় বাসিন্দাদের সাথে পরিচিতির অভাবও অপ্রত্যাশিত আমলাতান্ত্রিক বিলম্ব এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের কাজের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, এখন যদি আমরা আসি পরবর্তী প্যারায়, দেখো রিপোর্টেডলি, রিপোর্টেডলি মানে এই যে প্রতিবেদন অনুযায়ী, হ্যাঁ, প্রতিবেদন অনুযায়ী দ্য সিচুয়েশন হ্যাজ বিন ফার্দার কমপ্লিকেটেড by the fire incident at the Secretariat on December 25, which disrupted the operations of the ministry. তো এই সেন্টেন্সটা কিন্তু একটা সেন্টেন্সটা একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কি দেখে কমপ্লেক্স সেন্টেন্স ছিলাম? এই যে হুইচ শব্দটা আছে, এখানে হুইচ যুক্ত দুইটা ক্লজ যখন একসাথে যুক্ত হয়েছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের যে প্রিন্সিপাল ক্লজ আছে, অর্থাৎ প্রথম যে ক্লজটা, যে ক্লজের আগে কোনো ক্লজ মার্কার নেই, অর্থাৎ reportedly the situation has been further complicated by the fire incident at the secretariat on December 25। এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, তাই না? দেখো সিচুয়েশন হলো এমন একটা অবজেক্ট যেটাকে সাবজেক্ট করা হয়েছে এবং হ্যাভ হ্যাজ, তারপরে বিন হয়েছে, তারপরে ফার্দার হলো একটা অ্যাডভার্ব, তারপর অবশ্য কমপ্লিকেটেড ভার্বের থ্রি হয়েছে, এরপরে বাই হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে গিয়েছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে প্রথম সাবজেক্ট বসে, মানে অবজেক্টকে সাবজেক্ট করা হয়, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যদি কোনো অ্যাডভার্ব বসতেই পারে দুই ভার্বের মাঝে এবং ফার্দার বসে, সেটা কোনো ব্যাপার না। তো আমরা যদি মিনিং করি, অবস্থা মানে
পরিস্থিতি, দ্য সিচুয়েশন মানে কি অবস্থা বা পরিস্থিতি, এই পরিস্থিতিটা হ্যাজ বিন ফার্দার কমপ্লিকেটেড, পরিস্থিতিটা আরো জটিল হয়ে গিয়েছে। তো নিশ্চয়ই কোনো কিছু দ্বারা জটিল হয়ে গিয়েছে। তো পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে, ফার্দার মানে আরো আরো বেশি জটিল হয়ে গিয়েছে বাই কিসের দ্বারা, বাই দ্য ফায়ার ইনসিডেন্ট, অগ্নিকাণ্ডের দ্বারা। ফায়ার মানে ফায়ারকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে নিব, ইনসিডেন্টকে নাউন হিসেবে নেব। তাহলে ইনসিডেন্ট হলো কাণ্ড, অগ্নিকাণ্ডের দ্বারা। এই অগ্নিকাণ্ডটা কোথায় হয়েছিল? এট দ্য সেক্রেটারিয়েট, সচিবালয় হয়েছিল। কবে হয়েছিল? অন ডিসেম্বর 25, 25 তারিখে ডিসেম্বর মাসে হয়েছিল এটা। হুইচ মানে যা, এটা হুইচ মানে যা, যা মানে কোনটা? এই হুইচের অ্যান্টিসিডেন্ট কোনটা? হুইচের অ্যান্টিসিডেন্ট হলো এই যে অগ্নিকাণ্ডটা, ওই যে অগ্নিকাণ্ডটা ঘটেছিল। হ্যাঁ, এই অগ্নিকাণ্ডটা, তাহলে হুইচ মানে যদি অগ্নিকাণ্ড হয়, সেইটা ওই অগ্নিকাণ্ডটা ডিস্টার্বটেড মানে ব্যাহত করেছিল দ্য অপারেশনস অফ দ্য মিনিস্ট্রি, মন্ত্রণালয়ের যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে ব্যাহত করেছিল। ব্যাহত করেছিল কেন বললাম? কারণ ডিস্টার্ব থেকে ডিস্টার্বটেড, আর হুইচ যদি আমি সাবজেক্ট ধরি, এই হুইচটাই এখন সাবজেক্ট হিসেবে, রিলেটিভ প্রোনাউন এখন সাবজেক্ট হিসেবে কাজ করবে। সাবজেক্টের পরে এই যে ডিস্টার্ব থেকে ডিস্টার্বটেড, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে গিয়েছে, এই জন্য কর্তা কোনো কাজ করেছিল, গিয়েছিল এমন হবে। তার মানে যেটা ব্যাহত করেছিল দ্য অপারেশনস অফ দ্য মিনিস্ট্রি, মন্ত্রণালয়ের কার্যক্রমগুলোকে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বলতে পারি যে প্রতিবেদন অনুযায়ী আহ, ডিসেম্বর মাসের 25 তারিখে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণে, অগ্নিকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি আরো কি হয়েছিল? জটিল আকার ধারণ করেছিল, যা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলোকে ব্যাহত করেছিল। ঠিক আছে? এখন আসো দেখো, অফিসিয়ালস আর কারেন্টলি ওয়ার্কিং ফ্রম টু সেপারেট লোকেশনস, যেটা কজিং ডিলেস ইন ডিসিশন মেকিং। এটাও একটা সুন্দর সেন্টেন্স। দেখো, অফিসিয়ালস মানে কর্মকর্তাগণ, অবশ্যই সরকারি কর্মকর্তাগণ, যারা আর কারেন্টলি ওয়ার্কিং, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সাবজেক্টের পরে আমি যা, তারপরে অ্যাডভার্ব দিয়েছে কারেন্টলি, তারপরে ওয়ার্কিং ভার্বের সাথে আইএনজি হয়েছে। তো অ্যাডভার্ব মূলত কোনো ইস্যু না, মাঝখানে থাকে অ্যাডভার্বের জায়গায়, ওখানে যে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝে বসে থাকে, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু সাবজেক্টের পরে আমি যা, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, এটা কন্টিনিউয়াস টেন্সে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো মানে হবে কর্মকর্তাগণ বর্তমানে কাজ করছে ফ্রম টু সেপারেট লোকেশনস, ফ্রম মানে থেকে, দুইটা, সেপারেট মানে আলাদা, লোকেশন মানে স্থান। তার মানে কি কর্মকর্তাগণ বর্তমানে দুইটা আলাদা আলাদা লোকেশন থেকে মানে স্থান থেকে কাজ করে যাচ্ছে। ঠিক আছে? এই যে দুইটা আলাদা আলাদা জায়গা থেকে কাজ করে যাচ্ছে, যার ফলে এটা কজিং সৃষ্টি করছে, কি সৃষ্টি করছে? ডিলেস, বিলম্ব মানে দেরি হয়ে যাওয়া। তো এটা নাউন, আমরা বিলম্ব বলবো। বিলম্ব সৃষ্টি হচ্ছে কোন ক্ষেত্রে? ইন ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা আরো বিলম্ব সৃষ্টি করেছে আর কি, বা সৃষ্টি করছে। আগেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলে পরেরটাও আমি এই যে কজিং এর এটাও আমি সৃষ্টি করছে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফরম্যাটেই রাখছি। বিলম্ব সৃষ্টি করছে ইন ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তাহলে ইন মানে এখানে ক্ষেত্রে মিনিং করতে হবে। এখন আসো দেখো, ইভেন ইন্টার মিনিস্টারিয়াল মিটিংস, এমনকি আন্ত মন্ত্রণালয়ের যে সভাসমূহ আছে, মিটিংস আছে, সেগুলো হ্যাভ বিন স্টলড। স্টল মানে হলো পজ হয়ে যাওয়া, স্টপ হয়ে যাওয়া, থেমে যাওয়া। তাহলে আমরা বলতে পারি এটা স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে নিশ্চয়ই কারো দ্বারা করা হয়েছে। দেখো, এই মিনিংটা কেন নিয়ে আসলাম, স্থগিত করা হয়েছে, এর কারণ হলো দেখো হ্যাভ বিন স্টলড আছে, তাহলে কি, আর এই যে ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং, সেটা হলো সাবজেক্ট, মানে এটা মূলত অবজেক্ট, যে অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, তারপরে হ্যাভ হ্যাজ দিয়ে বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করা হলো, করে হ্যাভ এবং হ্যাজ দিয়ে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে। তার মানে এই যে ইন্টার মিনিস্টারিয়াল মিটিংস, এটা কিন্তু একসময় অবজেক্ট ছিল। এই অবজেক্টটা সংগঠিত হয়েছিল নিশ্চয়ই কারো একজনের দ্বারা বা কারো দ্বারা। তো আমরা এই অবজেক্টকে সাবজেক্ট ধরেই আমি যদি ইংরেজি করি প্যাসিভ ভয়েস, তাহলে এই যে আন্ত মানে আন্ত মন্ত্রণালয়ের যে সভাসমূহ, সেগুলো স্থগিত করা হয়েছে
তাই না? হ্যাভ বিন ইনস্টলড, হ্যাভ বিন পজড অথবা হ্যাভ বিন স্টপড, স্থগিত করা হয়েছে নিশ্চয়ই কারো দ্বারা, কিন্তু অ্যাডভান্স ইংলিশে ওই বাই সহকারে ওই প্যাসিভ ভয়েসের পরে কার দ্বারা ওটা আহ, তোমার হলো অ্যাবসেন্স থাকে, অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে। তো যাই হোক, এটা স্থগিত করা হয়েছে ডিউ টু স্পেস কনস্ট্যান্টস, হ্যাঁ, স্থান সংকুলানের কারণে বা মানে জায়গা জায়গা সম্বলিত আহ, প্রতিবন্ধকতার কারণে, জায়গার অভাব আর কি। এরপর আসে দেখো, সাম ফাইলস আর allegedly damaged in the fire and many of the retrieved documents remain unopened following the ministry's temporary reallocation. এইটার ইংরেজি যদি আমরা করি, দেখো, some files were allegedly damaged in the fire and many of the retrieved documents remain unopened following the ministry temporary location. Okay. তো দেখো, কিছু ফাইল, ফাইল মানে তো আমরা বুঝি দলিল দস্তাবেজ যেগুলো আছে, তো কিছু এমন ফাইল সমূহ ওয়ার অ্যালিগলি ড্যামেজড ইন দ্য ফায়ার। এই যে সাবজেক্ট, এখন এই সাম ফাইলস, এটাকে আমি যদি অবজেক্ট ধরি, যে অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, তারপরে ওয়ার আছে, ওয়াজার, তারপরে ড্যামেজড, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তো সাবজেক্টের পরে ওয়াজার হে ভার্বের পাস্ট পার্টিসিপল কখন হয়? যখন এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস হয়। আমরা জানি কিন্তু যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের যখন প্যাসিভ ভয়েস করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করার পরে ওয়াজার বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ঠিক আছে? আর অ্যাডভার্ব যদি থাকে, সেটা ওয়াজারের পরে আর মেইন ভার্বের আগে, এই যে মাঝে বসতে পারে, অ্যালিগলি বসেছে। আর এই অ্যালিগলি মানে হলো প্রমাণ নেই এমন ভাবে, প্রমাণ নেই এমন ভাবে। তার মানে কি? মনে করা হয়েছে বা অভিযোগ করা হয়েছে এমন। তাহলে কি বলবো? যে কিছু ফাইল নষ্ট হয়েছে, ড্যামেজ, নষ্ট হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, হ্যাঁ, পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েস। কিছু ফাইল নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে বা ধরে নেওয়া হয়েছে বা মনে করা হয়েছে। কোথায়? ইন দা ফায়ার, আগুনে। তাহলে আগুনে কিছু ফাইল নষ্ট হয়ে গিয়েছিল বলে ধরে নেওয়া হয়েছে বা মনে করা হচ্ছে, সরি, মনে করা হয়েছিল, মনে করা হয়েছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস, মনে করা হয়েছিল। অ্যান্ড মেনি অফ দ্য রিট্রিভ ডকুমেন্টস, এবং অনেকগুলো রিট্রিভ ডকুমেন্ট মানে যেই ডকুমেন্টগুলো পাওয়া গিয়েছে আর কি। এক গুচ্ছ ডকুমেন্ট নষ্ট হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে, আর এক গুচ্ছ কিছু ডকুমেন্ট বাকিগুলো পাওয়া গিয়েছে। তো যেগুলো উদ্ধার করা হয়েছে, পাওয়া গিয়েছে, এই উদ্ধারকৃত ডকুমেন্টগুলো, কাগজপত্রগুলো রিমেইন, রয়েছে, বা হ্যাঁ, রয়েছে বা আছে বলতে পারি। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেহেতু রিমেইন হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই যে দ্য রিট্রিভ, মেনি অফ দ্য রিট্রিভ ডকুমেন্টস, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টগুলো, তারপরে ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই না? ডকুমেন্টস, এটা মেনি অফ দেম, এটা হলো থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে রিমেনের সাথে এস বাই এস হয় নাই, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই যে উদ্ধারকৃত ডকুমেন্টগুলোর আছে আনওপেন্ড, আনওপেন্ড অবস্থায় আছে। তো আনওপেন্ড অবস্থায় আছে বা বন্ধ অবস্থায় আছে বলতে পারি, অথবা বলতে পারি খোলা হয় নাই। হ্যাঁ, ফলোয়িং দ্য মিনিস্ট্রি টেম্পোরারি রিঅ্যালোকেশন। এই ফলোয়িং মানে বলতে পারি যে হলো কারণে বা পরে বা জন্য, এটা বলতে পারি। হ্যাঁ, ফলোয়িং মানে আসলে তো মূলত নিচে, হ্যাঁ, নিচে বা পরবর্তী বলতে পারি। তো আমরা এটা এখানে পরবর্তী মিনিং করলে হবে না, ফলোয়িং বলতে এখানে হবে কারণে। তো কি কারণে এই আনওপেন রয়েছে? কারণটা হলো দ্য মিনিস্ট্রিজ টেম্পোরারি রিলোকেশন। এই মন্ত্রণালয়টা, সচিবালয় আগুন লাগার পরে মন্ত্রণালয়টা অস্থায়ীভাবে অস্থায়ীভাবে নতুন জায়গায় স্থাপন করা হয়েছে। তো এই মন্ত্রণালয়ের অস্থায়ী স্থানান্তরের কারণে এই উদ্ধারকৃত ডকুমেন্টের কাজ তোমার আনওপেন মানে খোলা হয় নাই, বন্ধ রয়েছে। এখন দেখো, দ্য আদার দ্য আদার ফ্যাক্টর রিপোর্টেডলি, আদার ফ্যাক্টর রিপোর্টেডলি, আর একটা অন্য ফ্যাক্টর আছে যেটা রিপোর্টেডলি, প্রতিবেদন অনুযায়ী, হ্যাম্পারিং দ্য ওয়ার্ক অফ দ্য মিনিস্ট্রি, মন্ত্রণালয়ের কাজকে হ্যাম্পারিং করে, অর্থাৎ বাধাগ্রস্ত করে। আর একটা ফ্যাক্টর আছে, সেটা কি? সেটা হলো ইজ মানে হয়, এটা কোথাও মানে কি, এটা হলো সাবজেক্ট। দ্য আদার ফ্যাক্টর রিপোর্টেডলি হ্যাম্পারিং দ্য ওয়ার্ক অফ দ্য মিনিস্ট্রি, এই অংশটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা ইজ মানে হওয়া বোঝালো, এটা ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্মে।
তাহলে অবজল এটা হয়, সেই ফ্যাক্টরটা হয় ইনএক্সপেরিয়েন্স, অনভিজ্ঞতা। তাদের অনভিজ্ঞতা অফ সাম সাবঅর্ডিনেট অফিসিয়ালস, কিছু অধীনস্থ কর্মকর্তা। সাবঅর্ডিনেট মানে যেগুলো কারো, যে কর্মকর্তাগণ কারো অধীনে কাজ করে থাকে, তার মানে নিম্ন পদের যে কর্মকর্তাগণ, অধীনস্থ কর্মকর্তাগণ, এই অধীনস্থ কর্মকর্তাদের অনভিজ্ঞতার কারণে এই যে মন্ত্রণালয়ের যে কাজগুলো আছে, ওয়ার্ক অফ দ্য মিনিস্ট্রি, মানে মন্ত্রণালয়ের কাজগুলো হ্যাম্পারিং হচ্ছে, তার পেছনে একটা কারণ আছে। সেই কারণটাই হলো তোমার এই ইনএক্সপিরিয়েন্স, অনভিজ্ঞতা। কাদের? সাবঅর্ডিনেট অফিসিয়ালস, মানে অধীনস্থ কর্মকর্তাদের অনভিজ্ঞতা। যে অধীনস্থ কর্মকর্তারা প্রমোটেড হয়েছিল, মানে একটু উন্নীত হয়েছিল, টু রিপ্লেস, হ্যাঁ, কাদের স্থানে উন্নীত হয়েছিল, প্রমোটেড হয়েছিল? দেয়ার সুপিরিয়র্স, তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের জায়গায় তারা প্রমোটেড হয়েছিল। তো প্রমোটেড হওয়ার পরে তাদের যে অনভিজ্ঞতা, এই অনভিজ্ঞতার কারণে তোমার হলো মন্ত্রণালয়ের কাজের বাধাগ্রস্ত হওয়ার আর একটা কারণ হলো এটা। এখন দেখো, এরাই ওই যারা হলো অনভিজ্ঞতা, যাদের কাজে অনভিজ্ঞতা রয়েছে, এই অনভিজ্ঞ কর্মকর্তাদের যে অনভিজ্ঞতা যাদের রয়েছে, সেই সমস্ত কর্মকর্তাদেরকে ওয়ার মেড, তাদেরকেই ওয়ার মেড ওএসডি, তাদের ওএসডি করা হয়েছিল। তো ওএসডি করা হয়েছিল এর মানে কি, এটা বোঝার জন্য দেখো পাশে আবার ওয়ার দিয়েছে, অথবা ফোর্স টু রিজাইন, তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, বিকজ কারণ হিসেবে এখানে ধরা হয়েছে যে বিকজ অফ দেয়ার কানেকশন, তাদের কানেকশন রয়েছে বলে ধরা হয়েছে কাদের সাথে, ওই দা আওয়ামী লীগ, এল বলতে আওয়ামী লীগ বোঝানো হয়েছে, বা এল সম্ভবত এই সংগঠনের সাথে তাদের যুক্ত থাকার কারণে। ঠিক আছে, এরপরে দেখো লেখা আছে ongoing chaos in civil administration is also not helping the situation either. অনগোয়িং মানে চলমান, এটা একটা অ্যাডজেক্টিভ, আর chaos হলো বিশৃঙ্খলা, যেটা নাউন। এই যে চলমান বিশৃঙ্খলা কোথায়? ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে সিভিল স্টেশন মানে হলো একটা প্লেস, যেই জায়গাতে চলমান বিশৃঙ্খলা রয়েছে। আমরা বলতে পারি জনপ্রশাসন, তাই না? সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে জনপ্রশাসনে যে চলমান বিশৃঙ্খলা রয়েছে, এইটা হয়, সরি, এটা হলো সাবজেক্ট ইজ অলসো নট হেল্পিং, তার মানে এটা ভার্ব টু বি নয়, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তার মানে এই সাবজেক্টটা ইজ নট হেল্পিং, সাহায্য করছে না বা সহায়ক হচ্ছে না দ্য সিচুয়েশন আইদার, মানে পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে। যদিও উন্নয়ন কথা এখানে নেই, তারপরেও মিনিং করতে গেলে আমার এখানে উন্নয়ন কথাটা নিয়ে আসতে হবে, নাহলে মিনিং মিলবে না। অনেক কথাই অনেক সময় এরকম ধরনের সেন্টেন্স, এগুলো কিছু কিছু শব্দ উজ্জ্ব থাকে। তো আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই সেন্টেন্সে বলা হচ্ছে যে জনপ্রশাসনে যে চলমান বিশৃঙ্খলা, সেটা হলো পরিস্থিতির উন্নয়নে সহায়ক হচ্ছে না। ঠিক আছে, এরপরে দেখো আসো এখানে দেখো, গিভেন দ্য সার্কামস্ট্যান্সেস, এই যে উল্লিখিত, গিভেন মানে কি, যেটা অলরেডি বলা হয়েছে বা যেটা দেওয়া হয়েছে, আমরা উল্লিখিত বলতে পারি। উল্লিখিত গিভেন দেশ সার্কামস্ট্যান্সেস মানে উল্লিখিত এই সকল পরিবেশের পরিস্থিতির মধ্যে, হোল্ডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, হোল্ডিং মানে সংগঠিত হওয়া, ঠিক আছে, হোল্ড মানে সংগঠিত হওয়া, এখান থেকে আইএনজি করে জিরান করা হলো, সাবজেক্ট হিসেবে ইউজ করা হবে। তার মানে স্থানীয় সরকার নির্বাচন সংগঠিত হওয়াটা হ্যাজ বিকাম আর্জেন্ট, হয়ে দাঁড়িয়েছে কি, গুরুতর হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো হ্যাজ বিকাম আর্জেন্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স, যে গুরুতর হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ কর্তা কোনো কিছু করেছে বা কোনো একটা কিছু হয়েছে এরকম, তাহলে গুরুতর হয়ে দাঁড়িয়েছে। কারণ কি? যেহেতু, অ্যাজ মানে যেহেতু এই যে ব্যুরোক্রেটস মানে যারা আমলা, সরকারি কর্মকর্তা আর কি, তারা ক্যান নট সিমultaneously সার্ভ মানে সেবা করা, এটা হলো ক্যানের ব্যবহার, মডাল ভার্ব। আমরা ক্যান কখন পড়েছি? যখন কর্তা কোনো কাজ করতে পারে, হ্যাঁ, খেতে পারে, যেতে পারে, এমন হলে ক্যানের ব্যবহার হয়। তাহলে ক্যান নট মানে পারে না, কি পারে না? সার্ভ করতে পারে না, সেবা করতে পারে না। যখন আমলাগণ
একযোগে সিমultaneously মানে যুগপৎ ভাবে বা একযোগে সবাই মিলেমিশে সেবা করতে পারে না, সেবা দিতে পারে না আরকি। কারা কারা এদের মধ্যে রয়েছে? as both administrators, প্রশাসক হিসেবে, and as মানে কিন্তু হিসেবে, কি হিসেবে? both administrators and public representative, প্রশাসক হিসেবেও তারা সেবা দিতে পারে না, আবার দেখা গেল যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ জনপ্রতিনিধি হিসেবেও তারা সেবা দিতে পারে না। এই কারণেই এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা সংগঠিত হওয়াটা আর্জেন্ট হয়ে দাঁড়িয়েছে, হ্যাজ বিকাম আর্জেন্ট। ঠিক আছে, এখন দেখো বলতেছে লোকাল রেসিডেন্টস নিড লিডার্স, স্থানীয় যে বাসিন্দা আছে, এই যে লোকাল রেসিডেন্টস মানে স্থানীয় বাসিন্দা, তাদের নিড, তাদের প্রয়োজন, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একটা সেন্টেন্স। লোকাল রেসিডেন্ট হলো সাবজেক্ট, নিড হলো ভার্ব। যেহেতু লোকাল রেসিডেন্টস স্থানীয় বাসিন্দাগণ, থার্ড পারসন প্লুরাল, তাই নিডের সাথে আর ভার্বের সাথে এসবিএস হয় নাই, যুক্ত হয় নাই। তো এরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফরম্যাটটা কেমন হয়? যখন কর্তা কোনো কিছু করে, বা কর্তা না সিম্পল ফরম্যাটে কর্তা কোনো কাজ করে, যায়, হয়, এরকম। তো লোকাল বাসিন্দাদের, স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন হয় নেতাদের, নেতা সমূহের প্রয়োজনে, কিছু নেতা নেতৃবৃন্দের প্রয়োজন হয়, লিডার্স। যেই নেতৃবৃন্দগুলো, এই হু বলতে কিন্তু এমন একটা রিলেটিভ প্রোনাউন যে যারা, এই হুর অ্যান্টিসিডেন্ট কিন্তু এই লিডার। ঠিক আছে, ঠিক তার আগের এই লিডারই হলো হু এর অ্যান্টিসিডেন্ট। হু মানে যারা, যারা মানে কারা? ওই নেতৃত্ববৃন্দগণ ক্যান ভয়েস, কথা বলতে পারে। এখানে ভয়েসকে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, মানে কথা বলা বা ভয়েস উত্তোলন করা। হ্যাঁ, তার মানে কণ্ঠ, হ্যাঁ কণ্ঠ উত্তোলন করা। বলতে পারি যারা কণ্ঠ তুলতে পারবে, দেয়ার কনসার্ন, তাদের প্রয়োজনে। কনসার্ন মানে এখানে প্রয়োজন বলতে পারি, যদিও ইন দেয়ার কনসার্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে পত্রিকার ভাষা এমনই হয়ে থাকে, আমরা পড়বো দেয়ার কনসার্ন মানে তাদের প্রয়োজনে। তার মানে লোকাল রেসিডেন্টস নিড লিডার্স, স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন এমন নেতৃত্ববৃন্দদের, হু ক্যান ভয়েস দেয়ার কনসার্ন, যারা কথা বলতে পারে, কণ্ঠ তুলতে পারে, দেয়ার কনসার্ন, তাদের প্রয়োজনে। অ্যান্ড পুশ, এবং আর একটা ভার্ব, সেটা কম্পাউন্ড সেন্টেন্স একটা। হ্যাঁ, এই যে আমি যদি বলি লোকাল রেসিডেন্টস থেকে এই পর্যন্ত একটা কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, লোকাল রেসিডেন্টস হলো সাবজেক্ট, একই সাবজেক্ট হওয়ার কারণে হলো পুশ একটা ভার্ব এবং ভয়েস একটা ভার্ব। যারা কণ্ঠ তুলতে পারে এবং বাধ্য করতে পারে। কাদের? পুশ মানে বাধ্য করা। কাদের বাধ্য করতে পারে? গভর্নমেন্ট এজেন্সিস, বিভিন্ন সরকারি সংস্থাগুলোকে বাধ্য করতে পারে টু ডেলিভার এসেনশিয়াল সার্ভিস অন টাইম, সময় মতো এসেনশিয়াল যে সার্ভিসগুলো আছে, প্রয়োজনীয় সেবাসমূহ, সেগুলো প্রদানে, টু ডেলিভার মানে প্রদানে, সেগুলো প্রদানে তাদেরকে বাধ্য করতে পারে। এই জন্য স্থানীয় বাসিন্দাদের লিডার দরকার, নেতৃত্ব দরকার, নেতা দরকার। যারা কণ্ঠ তুলতে পারবে তাদের প্রয়োজনে এবং সরকারি সংস্থাগুলোকে তাদের সেবা প্রদানে, প্রয়োজনীয় সেবা প্রদানে বাধ্য করতে পারবে। আর অন টাইম মানে সময় মতো। আচ্ছা, এখন আসি দেখো, বাট আনটিল ইলেকশনস আর হেল্ড, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইলেকশন মানে নির্বাচন সংগঠিত হয় আর কি, ততক্ষণ পর্যন্ত এই গভর্নমেন্ট অফিসিয়ালস যারা আছে, সরকারি কর্মকর্তা, তাদের অবশ্যই অপারেট, পরিচালনা করতে হবে উইথ গ্রেটার অ্যাকাউন্টেবিলিটি, ব্যাপক জবাবদিহিতার সহিত তাদের কাজ কর্ম চালিয়ে যেতে হবে। ইলেকশন হলে বাকি সবাই করবে, কিন্তু ইলেকশন হওয়া পর্যন্ত এই সরকারি কর্মকর্তা যারা আছে তাদেরকে অবশ্যই ব্যাপক জবাবদিহিতার সাথে, দায়িত্বের সাথে, অ্যাকাউন্টেবিলিটি মানে যদি দায়িত্ব গ্রহণকারী, তার মানে গ্রেটার মানে ব্যাপক দায়িত্বের সাথে তাদের মাস্ট অপারেট, কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। এবং এটা রিকগনাইজিং মানে স্বীকার করে, কি স্বীকার করে? রিকগনাইজিং দ্যাট, স্বীকার করে যে পাবলিক সার্ভিস ডেলিভারি ইজ প্রায়োরিটি, তার মানে জনসেবা সমূহ, জনসেবা প্রদান মানে পাবলিক সার্ভিস ডেলিভারি, জনসেবা প্রদান ইজ আ প্রায়োরিটি মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা মনে করেই সরকারি কর্মকর্তাদের মাস্ট অপারেট, অবশ্যই পরিচালনা করতে হবে উইথ গ্রেট অ্যাকাউন্টেবিলিটি, ব্যাপক দায়িত্বের সাথে। এখন দেখো বলতেছে দে মাস্ট অলসো রিমেম্বার দ্যাট, তাদের অবশ্যই এটাও মনে রাখতে হবে যে, এটা কিন্তু মাস্ট মানে কি, যখন অবশ্যই কোনো কাজ করতে হবে তখন মাস্ট ব্যবহৃত হয়। দে মাস্ট ডু, তাদের অবশ্যই করতে হবে। দে মাস্ট গো, তাদের অবশ্যই যেতে হবে। তেমনি ভাবে দে মাস্ট অলসো রিমেম্বার, তাদের অবশ্যই স্মরণ রাখতে হবে দ্যাট মানে যে, লাইক ইলেক্টেড লিডার্স, এখানে লাইক মানে হলো মতো, হ্যাঁ, বা সদৃশ্য, লাইক ইলেক্টেড লিডার্স,
নির্বাচিত প্রতিনিধিদের মানে নেতাদের মতো করে, হ্যাঁ, দে দে আর অ্যান্সারেবল, তারা বাধ্য বা তারা দায়ী, ঠিক আছে। অ্যান্সারেবল বলতে এখানে আমরা দায়ী বলতে পারি, জবাবদিহি, বাধ্য বলতে পারি। মানে কি অ্যান্সারেবল, অ্যান্সারেবল মানে যারা অ্যান্সার দিতে বাধ্য থাকে, এমন তারা বাধ্য। টু দ্য পিপল, কাদের কাছে বাধ্য? জনগণের কাছে বাধ্য। হুজ, হুজ মানে যারা, হুজ মানে যার, হুজ মানে যার বা যাদের বলতে পারি। এটা হলো একটা প্লুরাল পসেসিভ বলতে পারি। যার, যার বলতে কার? ওই জনগণের। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যাদের, যাদের ট্যাক্সেস, হুজ ট্যাক্সেস ফান্ড দেয়ার স্যালারি, যাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আমরা এভাবে বলতে পারি। দে মানে কি? দে এখানে বলছে দে মাস্ট অলসো রিমেম্বার, তাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইলেক্টেড লিডার্স, এই দে বলতে কারা? ওই পুরো ব্যুরোক্রেটস, মানে যারা আমলাতন্ত্র, মানে সরকারি কর্মকর্তা যারা, তারা এই যে গভর্নমেন্ট অফিসিয়ালস, এই এই অফিসিয়াল সরকারি কর্মকর্তাদেরকেই দে বলা হলো। তারা, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে লাইক ইলেক্টেড লিডার্স, নির্বাচিত নেতাদের মতো করে, দে আর অ্যান্সারেবল, তারাও কিন্তু বাধ্য বা দায়ী টু পিপল, জনগণের কাছে, হুজ ট্যাক্সেস ফান্ড, যাদের টাকায় দেয়ার স্যালারিজ, তাদের বেতন হয়, ঠিক আছে। এটা একটা ফ্রেজ হিসেবে আমরা মিনিং করবো। টেন্স টেন্স মিলুক বা না মিলুক, আমরা এটাকে ফ্রেজ হিসেবে মিনিং করবো। এখানে ফান্ডকে আমরা ভার্ব হিসেবে নিতে পারবো। হ্যাঁ, আমরা মিনিং করবো যাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। ইন দ্য লং রান, এবং ভবিষ্যতে বা দীর্ঘমেয়াদে, আমরা এটাকে ভবিষ্যতের হিসেবে ধরে নেবো। ইন দ্য লং রান, পত্রিকার ভাষা অনুযায়ী আমরা ধরে নেবো ভবিষ্যতে। ইমপ্লিমেন্টিং দ্য রিকমেন্ডেশন, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, তো ইমপ্লিমেন্টিং দ্য রিকমেন্ডেশনস অফ দ্য লোকাল গভর্নমেন্ট রিফর্ম কমিশন, তাহলে একটা কমিশন আছে, সেটা হলো স্থানীয় সরকার পুনর্গঠন কমিশন। এই স্থানীয় সরকার পুনর্গঠন কমিশনের, এর সাথে র যুক্ত হবে। কেন বলতো? এই যে অফ আছে, অফটা ঠিক যার আগে আছে সেটার সাথে র যুক্ত হবে। তার মানে যখন বলতেছি অফ দি লোকাল গভর্নমেন্ট রিফর্ম কমিশন, তার মানে স্থানীয় সরকার পুনর্গঠন কমিশনের, এই কমিশনের কি, কমিশনের যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলো বাস্তবায়নের, ইমপ্লিমেন্টিং মানে বাস্তবায়নের। তাহলে ইন দ্য লং রান মানে ভবিষ্যতে, ইমপ্লিমেন্টিং দ্য রিকমেন্ডেশনস অফ দ্য লোকাল গভর্নমেন্ট রিফর্ম কমিশন মানে ভবিষ্যতে স্থানীয় সরকার পুনর্গঠন কমিশনের যে রিকমেন্ডেশন গুলো মানে সুপারিশগুলো বাস্তবায়ন করা, সেগুলো, সেটা হলো গুরুত্বপূর্ণ। এই দেখো, এটা এখন হওয়া বোঝালো, এই টোটাল হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা ইজ মানে হওয়া বোঝালো। কি হওয়া বোঝালো? ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেন গুরুত্বপূর্ণ? এনশিওরিং দ্যাট, নিশ্চিত করার জন্য। কি নিশ্চিত করার জন্য? যে পাবলিক সার্ভিস, এই পাবলিক সার্ভিস কোথায়? পাবলিক সার্ভিস অ্যাট দ্য গ্রাস রুটস লেভেল, মানে তৃণমূল পর্যায়ে। তার মানে তৃণমূল পর্যায়ে যে পাবলিক সার্ভিস গুলো আছে সেটা হলো ডু নট সাফার, যাতে করে, আচ্ছা পুরোটা পড়ি। ডু নট সাফার ডিউরিং সাস পলিটিক্যাল ট্রানজিশন, আচ্ছা, যেন ব্যাহত না হয়, যেন ব্যাহত না হয়। ডিউরিং মানে সময়, একটা কোন সময়? সাস পলিটিক্যাল ট্রানজিশন, এই রাজনৈতিক পট পরিবর্তন বা এই যে ট্রানজিশন পিরিয়ডে, ট্রানজিশন মানে পরিবর্তন, এই রাজনৈতিক পরিবর্তনের সময় যেন জনসেবা সমূহ, তৃণমূল পর্যায়ে জনসেবা সমূহ যেন ব্যাহত না হয়। এই হলো মূলত আমাদের ছিল আজকের এই ট্রান্সলেশন ওভারঅল ডেইলি স্টার পত্রিকা থেকে। তো পরবর্তীতে আবার আমরা হয়তো কোনো একটা পত্রিকা নিয়ে, পত্রিকার আর্টিকেল নিয়ে আমরা হাজির হবো এবং নতুন ভাবে ট্রান্সলেশন করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।